নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরে পোস্তর খোলা ডাস্ট উদ্ধার, গ্রেপ্তার এক। চিনপায়ে পথ দুর্ঘটনায় আহত এক ছাত্রী। সিউড়িতে বামেদের ধিক্কার মিছিল। স্বচ্ছতার অভিযানে ঝাড়ু হাতে বিশ্বভারতীর উপাচার্য। পুলিশের মারে জখম ভিখারি। দুবরাজপুরের দুর্ঘটনায় আহত 7। হেতমপুরের নবীন বরণ উৎসব। দুবরাজপুরে আন্তঃরাজ্য ক্যারাটে প্রতিযোগিতা। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর থানার পুলিশ আজ বিকেলে 5 কুইন্টাল পোস্তর খোলা ডাস্ট উদ্ধার করে। সাতকেন্দুরি মোড়ে জাতীয় সড়কে নাকা চেকিং চলছিল। সেই সময় মালদার কালিয়াচক থেকে ইলামবাজারগামী একটি ছোট হাতি গাড়ি পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে এবং নিরাময় মোড়ের কাছে গাড়িটিকে আটক করে। এরপর গাড়ি থেকে 11 বস্তা পোস্তর খোলা ডাস্ট উদ্ধার করে এবং গ্রেপ্তার করে একজনকে। আটক করা হয়েছে গাড়িটিকে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। সদাইপুর থানার চিনপায়ে 60 নম্বর জাতীয় সড়কে 10 চাকার লরির ধাক্কায় আহত এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তাকে তড়িঘড়ি করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ছাত্রী রূপা বাউরি, বাড়ি বিশালপুর। জানা যায়, ছাত্রীটি সাইকেলে চড়ে স্কুলে যাওয়ার সময় রাস্তা পারাপার করতে গেলে একটি সিউড়িমুখী 10 চাকার লরি তাকে ধাক্কা মারে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকার মানুষ পথ অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশালপুর পুলিশ ক্লাব চিনপাই গার্লস স্কুলে। চিনপাই গার্লস স্কুল কোন ক্লাসে? 6-এ। এখন কি অবস্থা মেয়েটা? এখন মোটামুটি হাত ভেঙে গেছে, মুখ ফেটে গেছে, দাঁত উড়ে গেছে। হসপিটালে আমরা অসুস্থ জানাজাও ভর্তি আছে। সিউড়ি হসপিটাল? হ্যাঁ, সিউড়ি হসপিটালে। মেয়েটার নাম হলো রূপা বাউরি, ওর বাপের নাম হলো সহদেব বাউরি, আর ওর মায়ের নাম হলো মেলা বাউরি। এখন আমরা কি চাইছেন? এখন চাইছি, আমি সকাল 7টার দিকে সেবিককে ফোন করেছি, একটা সেবিক পাঠায় নাই। ওসিকে ফোন করেছি, ওসি নাম্বারে সেবিক দিয়ে উপপ্রধান এসেছিল, তাকে নিয়ে ফোন করা হয়েছিল, কিন্তু এখনো 7টা এখন একটা সেবিক দিলে না। এর আগে আরো দুটো ছেলে একটা হসপিটালে ভর্তি করছে, এখনো থানাওয়ালা ঢুকে না। খালি রোডে লালটু মুখার্জি ও শিবনাথ বাগদির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, চিনপাই। ধর্মঘটের দ্বিতীয় দিনে সিউড়িতে বামেদের বাস ভাঙচুরের ঘটনায় 2 বাম ছাত্র গ্রেপ্তার ও জরিমানা করায় আজ বামেরা সিউড়িতে একটি ধিক্কার মিছিলের আয়োজন করে। এই ঘটনায় এই 2 নেতা গ্রেপ্তার হলেও গতকাল জামিনে মুক্তি পায়। তবে বাস ভাঙচুর ঘটনায় রাজ্য পরিবহন দপ্তর সিউড়ি শাখা সিউড়ি থানায় 5300 টাকা ক্ষতিপূরণ বাবদ অভিযুক্তদের কাছ থেকে দাবি করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সিউড়ি শহরে বামফ্রন্ট ও কংগ্রেসের শ্রমিক সংগঠন একটি ধিক্কার মিছিল বের করে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী স্বচ্ছতার অভিযানে নজির সৃষ্টি করলেন।
তিনি আজ ঝাড়ু হাতে নির্মল বাংলা গড়ার অভিযানে অংশ নিলেন। এ নিয়ে তিনি 3 বার এই অভিযানে অংশগ্রহণ করলেন। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজ সকালে সিউড়ি বাস স্ট্যান্ডের কাছে ভীম বাগদি নামে এক ভিখারির কাছ থেকে সিভিল ড্রেসে থাকা এক পুলিশ কর্মীর খুচরো নেওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধলে পুলিশ কর্মীটি ভিখারিটিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। স্থানীয় মানুষ ঘটনাটি দেখতে পেয়ে ভিখারিটিকে উদ্ধার করে এবং পুলিশটিকে মারধর করে। উভয়কেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভিক্ষা করছিলাম, আমি ওকে ভিক্ষাও চাইনি। আমার টিফিনটা নিলে আমাকে ডাকলে, ওই যে আমি ভাঙা নিয়ে নেবো। আমি জেলে ভাঙা নিয়ে নেবো, 50 টাকা হয়তো 10 টাকা দেবে। এবার টিফিনটা নিয়ে চলে গেল, লাঠিটা নিলে নিয়ে বাম পাড়ে ওই পাশে একটা ইয়ে ছিল, ওখানে নিয়ে যে আমার 200 করে বেরিয়েছি। বুঝলে ওই যে শালা ভিক্ষা করবি, শালা খেতে খেতে পারি না। আমি বাবা আমার অন্ধ লোক, আমি ভিক্ষা করতে পারি, আমি খেতে পারি না। জানলে মাসের 200 করে বেরিয়েছে, নেড়েছে আরে পিঠে আরে কানে কপালে। আচ্ছা, কি জানতে পারলেন ওটা কে? আমি তো বাবা চিনি না, অবশ্যই হাফ প্যান্ট পরেছিল, 3 টাকার একটা লোক। পুলিশের লোক ছিল? হতে পারো বাবা, বলুন। পুলিশের লোক ছিল মনে হয়। আচ্ছা, আপনি কোনো দোষ করেননি? না, আমি কোনো কিছুই করিনি। কি নাম আপনার? আমার নাম ভীম বাগদি। আচ্ছা, আপনি কি মানে খুচরো দেননি বলে কি মারধর করলো? না না, সেসব কিছুই যায়। আমাকে বললে যে টিফিনটা নিলে, আমি জানি খুচরো নেবে। ওনার কাছে ভিক্ষা চাইছিল? ভিক্ষা চেয়েছিলেন ওর কাছে? না, আমি ভিক্ষা চাইনি বাবা। আচ্ছা, মানে খুচরো নেওয়ার না দিয়ে জন্যই তো আপনাকে পুলিশটা মারলো? না না, ওসব কিছুই নাই। ও আমাকে ওই লাঠিটি সঙ্গে নিয়ে যেতে উনি বলছে শালা ভিক্ষা করি, কতদিন ভিক্ষা করিস? আমি বললাম যে আমি 2 বছর 2.5 বছর থেকে ভিক্ষা করছি বাবা, আমার ছেলে মারা গেছিল, ভিক্ষা করে খাই, দেখতে পাই না চোখে। আমি এই কথা। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি পানুরে। পানুরি কোন জায়গা? পানুরে শিবতলা পাড়া। আচ্ছা, হাতটা দেখো, দেখে নিয়েছি। বলছি পুলিশেই মেরেছে তো আপনাকে? হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই লোকটাই মেরেছে। কি পুলিশ? বাবা পুলিশই বটে না কি করে আমি জানি না, পুলিশই বটে মনে হয়, সিভিল ড্রেসে ছিল তো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। রানীগঞ্জ মোরগাম 60 নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর হিমঘরের কাছে ট্রাক্টর ও বাসের সংঘর্ষে আহত 7। জানা যায়, পাণ্ডবেশ্বর থেকে বোলপুরগামী একটি বেসরকারি বাস ট্রাক্টরটিকে পেছন থেকে ধাক্কা মারলে ট্রাক্টরটি উল্টে যায়। এই ঘটনায় 7 জন আহত হয়, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায় এবং গাড়ি দুটিকে আটক করে। একটা বাস ওই আপনার পাণ্ডবেশ্বর থেকে বোলপুর যাচ্ছিল, আর পেছন দিক থেকে ও মানে আর সামনে একটা তেল পাম্পের থেকে তেল পাম্পের একই দিকে যাচ্ছিল ট্রাক্টরটাও। তো ট্রাক্টরটা ডানে টার্নিং নেওয়ার সময় ডানে টার্নিং যখন নিতে যায় তখন পেছন দিক থেকে এই বাসটা ওর মেরে দেয় ওর ট্রাক্টরের পেছনে। তার ফলে ওই 5-6 জন মতো মানে লেগেছে, ইনজুর্ড হয়েছে। তো তার মধ্যে একজনকে বেশি হয়েছে ট্রাক্টর ড্রাইভারে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। হেতমপুরে অবস্থিত বক্রেশ্বর B.Ed ও D.LED কলেজে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সভাপতি তথা দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে ও হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায়। স্বাগত ভাষণে পরিচালন সমিতির সদস্য অনুপম গাঙ্গুলি শিক্ষকদের কর্তব্য নিয়ে আলোচনা করেন। কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য অতিথিগণ শিক্ষকদের গুরুত্ব তুলে ধরেন। এদিন নবীন ছাত্রছাত্রীদের বরণ করা হয়। নৃত্যে, সঙ্গীতে, আবৃত্তি ও কথায় অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে। আমাদের এই কলেজ 2012 সাল থেকে শুরু হয়েছে এবং এখানে আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে সমাজে আজকে আদর্শ শিক্ষকের বড়ই অভাব।
তো আমরা চেষ্টা করছি এই টিচার্স ট্রেনিং কলেজে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে যে সমস্ত প্রশিক্ষণগুলি দেওয়া হয় শিক্ষকদেরকে, তাদেরকে আমরা আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে, যাতে তারা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলবে স্কুলে স্কুলে গিয়ে। এবং এই অঙ্গীকার নিয়ে আমাদের পরিচালক মণ্ডলীর সদস্যরা যারা আছেন আমাদের মাথার ওপর, তারা আমাদেরকে সেই নির্দেশই দিয়েছেন এবং আমরা তাদের নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি আমাদের এই কলেজটাকে একটা আশ্রমিক পরিবেশে উত্তরোত্তর শিবির থেকে নিয়ে যেতে। সর্বোপরি আমাদের গর্বের বিষয় যে আমাদের এখানকার শিক্ষার্থীরা একদিকে যেমন শিক্ষায় দীক্ষায় বীরভূম জেলা তথা সারা পশ্চিমবাংলায় একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিএড পরীক্ষায় তারা সর্বনিম্ন 80% নাম্বার পেয়েছে এবং সর্বোচ্চ 89 থেকে 90%। আমাদের ডিএলএডের ক্ষেত্রেও ঠিক তাই, সর্বনিম্ন 82 এবং সর্বোচ্চ 89% পেয়ে তারা বোর্ড এবং ইউনিভার্সিটিতে একটা যোগ্যতার স্থান নিদর্শন করেছে। এটা আমাদের গর্ব এবং আমরা যে তাদেরকে কিছু শেখাতে পারছি সেটা আমাদের দেখে এবং শুনে অত্যন্ত ভালো লাগছে। আমরা চেষ্টা করব আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সারা পশ্চিমবাংলার বুকে একটা নিদর্শন হিসেবে গড়ে তুলতে। এখানে একদিকে যেমন শিক্ষার্থীদের শারীরিক, চারিত্রিক, মানসিক, বৌদ্ধিক এবং প্রাক্ষবিক বিকাশের দিকে নজর দিচ্ছি এবং সর্বোপরি এখানকার শিক্ষার্থীদের মধ্যে একটা সুশৃঙ্খল মনোভাবেরও পরিচয় গড়ে উঠছে। আমরা সমাজের বিভিন্ন প্রান্ত থেকে আসা, বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরার বিভিন্ন শিক্ষার্থী এখানে এসে তারা শিক্ষা গ্রহণ করে সেই এলাকায় গিয়ে তাদের নিজেদের যে স্বকীয়তা সেটার প্রমাণ দিচ্ছে এবং আমরাও তাদের সাথে একমত যে তারা আমাদের মতো করে তারা সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তারা সমাজকে একটা পরিশীলিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার এবং শিক্ষার মানকে গড়ে তুলতে তারা সচেষ্ট হচ্ছে। তবে সেটা বাজে বেতালায়, ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, আগাছার বেপরোয়া গন্ধ। ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো তাহলে ওর মধ্যে লালটু মুখার্জি ও সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম RCTV। স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবস স্মরণ ও ইউথ কর্নার ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের 25তম বর্ষপূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী সারা বাংলা কিউকুশিন ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন দুবরাজপুরের প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, চণ্ডীদাস সম্পাদক আল আফতাব, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী উজ্জ্বল মুখোপাধ্যায়, ক্যারাটে বিচারকগণ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
বিভিন্ন রাজ্যের 3 শতাধিক প্রতিযোগী দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ক্যারাটে কৌশল প্রদর্শন করবে। ক্লাব সম্পাদক সোমেশ আচার্য এই বিষয়ে বিশদভাবে জানান। ক্যারাটে সম্পর্কে খুব সামান্য কিছু কথা ভাবলে হবে না, ক্যারাটে আবার কি খেলা। এই খেলার অনেক মর্যাদা আছে, আন্তর্জাতিক স্তরে এই খেলার অনেক সম্মান আছে, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জায়গা আছে। তো আমি ইউথ কর্নার এই যে ক্যারাটে একাডেমিক আমাদের দুবরাজপুরে রয়েছে, আমি আপনাদের শুধু বলি, আপনাদের চলার পথে আপনাদের যে ইচ্ছা এবং আপনাদের যে জায়গায় আপনারা এতদিন ধরে এই জায়গাটাকে একটা বড় জায়গায় নিয়ে গেছেন, তো আমি আপনাদের বলবো, যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় আপনাদের এই খেলাধুলার ব্যাপারে, আমার বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আমি যে সহযোগিতা চাইবেন আমি সেই সহযোগিতা করার জন্যে আমি আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আসুন সকলে মিলে আমরা বীরভূমকে আরও খেলাধুলা জগতে বড় জায়গায় নিয়ে যাই, বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ছেলে মেয়েদের বীরভূমের মানটাকে যাতে বড় জায়গায় রাখতে পারে, সেই জায়গায় সেই মানসিকতা আমরা তৈরি করি। আন্তঃরাজ্য ক্যারাটে প্রতিযোগিতা যিনি মূল উদ্যোক্তা, সেই আমার প্রিয় বন্ধু বাঞ্ছারাম, জানি না তিনি কোথায় গেলেন। সেই বাঞ্ছারামের যে নয়া নয়া উদ্যোগ, জানি না তিনি কোনোদিন নিজে ক্যারাটে করেছেন কিনা, তিনি নিজে কোনোদিন উচ্চাঙ্গ সঙ্গীত করেছেন কিনা, তিনি নিজেদের খেলাধুলায় কতটা অংশগ্রহণ করেছেন, কিন্তু সেই 70-এর দশক থেকে তিনি যখন অত্যন্ত অতি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সমাজ পাল্টানোর জন্যে তার চিন্তা ভাবনা ছিল, সেই মানুষটি আজকে এই বয়স সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে প্রায় পৌরত্বের মুখে সে প্রায় বলে যে রে, এইটাই আমার শেষ অনুষ্ঠান। এটা 6 বছর থেকে শুনছি তার মুখে, ভালো লাগে। কারণ তখন আমি বলি, তুই তো বাঞ্ছা, তুই মরবি না। বাঞ্ছার একটা বাগান ছিল, আমাদের এই বাঞ্ছার একটা ক্লাব আছে, একে ঘিরেই তার স্বপ্ন, একে ঘিরেই তার সাধনা, একে ঘিরেই তার শখ আহ্লাদ। সেই জন্য সেই মানুষটির উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। এই অনুষ্ঠান সফল হোক, আগামী দিনে তার হাত ধরে আরও দুবরাজপুরের মানুষ নতুন নতুন জিনিস উপভোগ করুন, এটা আমাদের গর্বের বিষয়। ইউথ কর্নার ক্লাবে যে মানুষটি প্রতিনিয়ত এসে এই ক্যারেটে দুবরাজপুর শহরে, সোমেশদা যে বলল আগে 2-1টি ছেলে ক্যারেটে শিখত, কিন্তু যার চেষ্টায় এই আজকে এত ছেলে মেয়ে ক্যারেটে দুবরাজপুরে শিখছে, সে হচ্ছে সকলের প্রিয় অলোক। সত্যি অলোকের তুলনা নাই। ভিন্নভাবে এলাকার ছেলে মেয়েদিকে ক্যারেটে শেখায়। ক্যারেটে শেখার খুব প্রয়োজন আছে, বিশেষত আত্মরক্ষার তাগিদে। আপনারা প্রায় কাগজে পেপারে দেখবেন বিভিন্ন জায়গায় মেয়েরা অত্যাচারিত হয়, সেই সময় কিন্তু অনেক জায়গায় এই মেয়েরা কিন্তু প্রতিবাদ করে এবং প্রতিহত করে, এবং এই ঘটনা বিরল নয়। তাই আমি চাইব ছেলেদের সাথে মেয়েরাও ক্যারেটে শিখুক, এবং সমেশদা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইউথ কর্নার ক্লাব, সত্যি মলয়দা বললেন ইউথ কর্নার ক্লাবকে তার পরিবার ভেবে নিয়েছে, সে বাড়ি যায় না। মানুষটি আমাদের অনেক সিনিয়র, কিন্তু এখনও অক্লান্ত পরিশ্রম করে যান। এই ক্লাবটাই তার দিন রাত, এই ক্লাবটাই তার সংসার, ক্লাবটাই তার ঘর। তিনি বিয়ে থা করেননি, এই ক্লাবটাকে তার সংসারের মতো প্রত্যেক সদস্যকে, প্রত্যেকটি কর্মীকে দেখেন। এবং বিভিন্ন সময় যেমন ঈদ কর্নারের দুর্গাপুজো জেলার একটি অন্যতম দুর্গাপূজা, সেরকম আমরা দেখেছি 25শে বৈশাখ, স্বাধীনতা দিবস, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। একসময় এখানে মলিমালা হতো। এই যে আন্তঃরাজ্য ক্যারেটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, খুব ভালো লাগছে। আমাদের শহরে ছেলেমেয়েরা আরও উৎসাহিত হবে, আরও নতুন করে শিখবে এই ক্যারেটে, এবং আরও অনেক ছেলেমেয়েরা এগিয়ে আসবে। সামাজিক দায়বদ্ধতা আমরা মেনে নিয়েছি। 78 সালে বন্যায় পুজো বন্ধ রেখেছি, আমরা বন্যাত্রাণের কাজ করেছিলাম। রাজ্য পরে ত্রাণ তহবিল থেকে আমরা পুরস্কৃত হয়েছিলাম। 2001 সালেও করেছিলাম। এখানে বধূ হত্যার প্রতিবাদ করে মিছিল করেছি,
এক ধনী পরিবারের, সেটা ছিল 86, আমারই এক বন্ধু। তো এই সামাজিক দায়বদ্ধতা মেনেছি, একদিকে সাংস্কৃতিকমূলক কাজকর্ম, একদিকে উন্নয়নমূলক কাজকর্ম, আর সাংস্কৃতিক বাতাবরণটা বরাবর আমরা খুব গুরুত্ব দিয়েছি এবং দিয়েছি বলেই আমরা সবসময় চিন্তা করেছি যে একটা ভালো সংস্কৃতির বাতাবরণ তৈরি করব, আর তার প্রমাণ যারা আছেন সে ছেলেমেয়ে দেখছেন। আমাদের ক্লাবের পক্ষ থেকে এই ছবিটি সংগ্রহ করে রাখার জন্য আমরা অনুরোধ করব। আগামী দিনের পথ চলার ক্ষেত্রে এই ছবিটি একটি সারা কো রিপ সচ হা খে সিয়া লালটু মুখার্জি ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।